ঈদ উপলক্ষে ঢাকা ছাড়তে শুরু করেছে নগরবাসী। চিরচেনা এই শহর এখন অনেকটাই ফাঁকা। শুক্রবার সকাল থেকেই রাজপথ জুড়ে ঈদের আমেজ। রাজধানীবাসীর ঈদকে নিরাপদ রাখতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 15 দফা নির্দেশনা অনুযায়ী মাঠে আছে পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড এবং সশস্ত্র বাহিনী সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঈদের ছুটিতে রাজধানীর নিরাপত্তায় থাকছে 15,000 পুলিশ সদস্য, আছে যৌথ বাহিনীও। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। শুক্রবার রাজধানী জুড়ে যেন ঘুম ঘুম আমেজ। নগরবাসীর ব্যস্ত চলাচল, গাড়ির হর্নের উৎপাত, চিরচেনা যানজট প্রায় উধাও। ঈদের লম্বা ছুটির প্রভাব পড়েছে তিলোত্তমা এই নগরীর বুকে। ঢাকা শুধু লুকই নাই গা, সকাল থেকে মনে করেন এই পর্যন্ত আমি একটা টিপ মারছি মাত্র। ভাড়া নাই তেমন, গাড়ি ভাড়া মিলে না, বাইতে যাওয়ার হয় না। শবে কদর আর জুম্মাতুল বিদার কারণে ছুটির আমেজ সকাল থেকেই। প্রিয়জনদের সাথে 9 দিনের ছুটি কাটাতে অনেকে বৃহস্পতিবার অফিস বা কাজ সেরেই রওনা দিয়েছেন। কেউ কেউ আবার 26 মার্চ থেকেই 11 দিনের লম্বা ছুটি কাটাতে বৃহস্পতিবার একদিনের ছুটি নিয়েই চলে গেছেন। ঢাকা শহর অনেক ফাঁকা দেখা খুব খারাপ লাগে মনটা বাড়ি যাওয়ার জন্য, কিন্তু পারতাছি না। এন অসহায়, গত বছরে মাডা মারা গেল, এই বছরে যে রুগীটার নিয়ে আমি খুব প্যারার মধ্যে আছি। কত আত্মীয় স্বজন আশা করে রয়েছে, কিন্তু আমি যেতে পারতাছি না। কোম্পানি এখনো কবে ছুটি দেবে ওই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত দেয় নাই, যার কারণে কবে যাইতে পারি সেটা এখনো বলা যাচ্ছে না। যারা আমরা যেতে পারবো না, এদের তো নিয়মিত ডিউটি করতে হবে। এর মাঝে আর কি আমাদের সুখ খুঁজে নিতে হবে। রাজধানীবাসীর ঈদকে নিরাপদ করতে এবার দিনে রাতে থাকছে 600টি পুলিশ দলের টহল আর 75টি তল্লাশি চৌকি। ছিনতাইকারী, ডাকাত, জাল টাকার চক্র, অজ্ঞান ও মলম পার্টির সদস্যদের ধরতে আছে বিশেষ টিম। ফাঁকা ঢাকায় যানবাহনের গতি ও দুর্ঘটনা ঠেকানোই এখন বড় চ্যালেঞ্জ। অন্যান্য বছর চেকপোস্ট, জিগজ্যাগ পদ্ধতি সহ নানা উপায়ে গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল, এবার তেমনটি এখনো চোখে পড়েনি। এ অবস্থায় শুক্রবার ভোরে বনানীতে পোশাক শ্রমিকদের বহনকারী পরিস্থান পরিবহনের একটি বাস উল্টে 42 জন আহত হয়েছেন। তাদের 6 জন ঢাকা মেডিকেল এবং 1 জন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। তবে এবারের সবচেয়ে বড় দুশ্চিন্তা ঈদে ফাঁকা হওয়া বাড়িঘর, দোকানপাটের নিরাপত্তা। অবশ্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে বিশেষ নজরদারিও চলছে। নাদিয়া শারমিন, 71, ঢাকা।